রামচন্দ্র হরিণ মারতে সীতার কথা শুনে গিয়েছিল, সেই জন্য কিন্তু আজকে সে রাজা। আর মন্দাধরীর কথা রাবণ কিন্তু একদম নিজের বউয়ের কথা শুনেনি। আমি রথেতে একটু ঘুরিনি, ভুল ধারণা হয়ে গেছে কি। চলো রথের দিন জগন্নাথ দর্শন করবো, সেটা প্রত্যেক বছর বধ হচ্ছে। আমার দুটো ছেলে না দুরকম। গুড মর্নিং। আজকের ব্লগটা এখন এই সময় আর এই মুহূর্তে থেকে স্টার্ট করছি। ছেলেরা সব খেয়ে দিয়ে স্কুল চলে গেছে, বরেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু আজকে কিন্তু ওর ডিউটি আছে, কিন্তু সকালবেলা কিছুটা করে এসে বেলাতে কিছুটা করবে, ঠিক আছে? মানে হচ্ছে ওই 4টের পর কিছুটা করবে। আর এই যে টাইমটা আছে এইটা হচ্ছে আমি ইউটিলাইজ করব। কারণ হচ্ছে এখন একটু বরের সাথে বেরোবো, অনেক দিন ধরে বলছি যে একটু বেরোতে হবে, একটু বেরোতে হবে, কিছু কারণও আছে। আর তাছাড়া আমি রথেতে একটু ঘুরিনি, সেই জন্য মনে হচ্ছিলো একটু রথের মেলায় যাই, রথের মেলায় যাই। কিন্তু এখন তো কোনো রথের মেলা খোলা পাবো না। তা শুনছি নাকি স্বামীনারায়ণ মন্দিরে খুব ভালো রথ করেছে, সেটা একটু দেখবো। আর দেখি যদি এদিক ওদিক কিছু ঘুরে নেওয়া যায় সেখানে ঘুরবো। ছেলেরা যেহেতু খেয়ে দিয়ে স্কুল চলে গেছে, ওদেরও টিফিন টুফিন করে দিয়ে পাঠিয়েছি। আর এই যে খেয়ে দিয়ে ভাত ঘুম দিচ্ছে এখনও। কি গো, আমি কিন্তু পুরো রেডি বলে দিলাম, এরপর খুলে ফেললে আর যাবো না, ঠিক আছে? আর ওদের জন্য কিছুটা খাবার ঘরে করে রেখে গেছি, যদিও ওরা আস্তে আস্তে, আমিও চলে আসবো, অতটা সময় লাগাবো না, ঘন্টা খানেকের মধ্যে। মানে হচ্ছে এখন ধরো খুব জোর বাজে হচ্ছে 11:15টার মতো, ফিরে আসবো হয়তো 2:30 3টের মধ্যেই। সবাই ভাত খেয়ে নিয়েছি, নিরামিষ খাবারই খেয়েছি। আর আলুর চোখা, বেগুন ভাজা, পটল ভাজা, ঘি ভাত সবাই খেয়ে নিয়েছি, ঠিক আছে? সেই জন্য বাইরে খাওয়া দাওয়ার ব্যাপার নেই। আর আমার বর তো কোথাও নিয়ে গেলে খাইয়ে দাইয়ে নিয়ে যেতে ভালোবাসে না গো। হ্যাঁ, বাইরের খাওয়া স্বাস্থ্যের জন্য হানিকারক। হ্যাঁ, বাইরের খাবার স্বাস্থ্যের জন্য খুবই হানিকারক, সেই জন্য ঘর থেকে খাইয়ে দাইয়ে নিয়ে যেতে খুব ভালোবাসে। চলো হ্যাঁ বেরিয়ে যাই, তারপর কি করি না করি সেটাই শেয়ার করবো। বাবা তুমি বেরোবে, ঠান্ডা লেগে যাচ্ছে তো। চলো হ্যাঁ, চলো রথের দিন জগন্নাথ দর্শন করব না, সেটা হয়। চলে এসেছি খিদিরপুর জগন্নাথ টেম্পল, বটমঙ্গলা মন্দির। সব কিছুই ঘুরে ঘুরে অবশ্যই দেখাবো, কিন্তু আমি এখন অবধি দেখিনি, আমি ফার্স্ট টাইম এলাম। এইখানে আমার যাওয়া একদমই প্রথম, কিন্তু গিয়ে না একটু মনটা খারাপ হয়ে গিয়েছিলো, কারণ এখানে কোনো না লোকজন আছে না ঠাকুর আছেন। কারণ ঠাকুর তো রথে আছেন, আর সেই রথ আছে হচ্ছে ভবানীপুর নন্দনকাননে। সেই জন্য এখানে দেখেছো মন্দিরের বেদি ফাঁকা, পুরো মন্দির ফাঁকা। একজন পুরোহিত আছেন, তার সাথেই কথা বলে জানলাম যে আপাতত এখানে পুরো ফাঁকা আছে, ঠাকুরও নেই। দেখে ওই জন্য একটু খারাপ লাগলো, ফাঁকা বেদি দেখে আমরা চলে এলাম। আর মন্দিরটা দেখে কিন্তু বেশ ভালো লাগলো। আর তার মধ্যে না মন্দিরটা যে তোমাদেরকে পুরোপুরি ঘুরে দেখাবো যে ভেতরটা কীরকম, সেটার উপায় নেই, কারণ হচ্ছে প্যান্ডেল করা রয়েছে ভেতরে ভেতরে, সেটা তোমরা দেখলেও বুঝতে পারবে। এটা তো একদম মন্দিরের ওপরটায় আছি আমরা, একমাত্র এই জায়গাটাই ফাঁকা ছিল। আর এখানে ভোগের ব্যবস্থাও আছে, 150 টাকায় তোমরা বসে খেতে পারবে, আর 180 টাকায় তোমরা প্যাকিং করে নিয়ে আসতে পারবে। কিন্তু কি ওই যে বললাম, আজকে কোনো সেরকম কোনো ব্যবস্থাই নেই যে তোমাদেরকে দেখাবো বা আমি দেখব। সেই জন্য না আমি আমার বরের ওপর খুব রেগে গেছিলাম। এর আগে যখন ওকে বলছিলাম যে একটু নিয়ে যাবে নিয়ে যাবে, তখন ওর সময় হয়নি। আর যখন একদমই টোটালি মন্দির ফাঁকা তখন ও নিয়ে গেছে, এই জন্য একটু ওর সাথে আমার রাগারাগিও হয়ে গেছে। আর ওই রাগারাগির চক্করে মাঝ রাস্তায় ওকে ছেড়ে আমি একাই বাড়ি এসেছি। ওর আগেই বাড়িতে পৌঁছে করেছি কি, গেটের তালাটা বাইরের দিক দিয়ে ঝুলিয়ে রেখেছি। আমি জানতাম ও আসবে, এসে গেটে তালা দেখে ফিরে যাবে, থাক এবার বাইরে দেখ কেমন লাগে। তা যাই হোক, এটা হচ্ছে প্রথম রাউন্ডের পিকচার, যেটা আমার বর ব্যাক করে চলে গেল, জাস্ট পাখিটা দেখানোর চক্করে ওটা মিস হয়ে গেল। আর এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড, আমার বর আবার এলো, গেট উকি মেরে দেখলো, বাড়ি ব্যাক করে চলে যাচ্ছে। ওই আমি না আবার গরম ঠরম বেশি আবার নিতে পারি না। আর এইটার জন্য কি হয়েছে সেইটা এবার তোমাদেরকে বলবো, ভালো করে শোনো, কারণ এটা করে রাখার কারণ আমার বর তো স্বীকার করবে না। চলো বাড়িতে এসে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি। আর আমি আমার বরের সাথে গেছি, মানে গোটা রাস্তাটা কি রোদ্দুর, কি রাস্তা খারাপ, কি জ্যাম, দাঁড়িয়ে ফোনে লেগে যাচ্ছে, দাঁড়িয়ে ফোনে লেগে আছে। ও রাস্তার মধ্যে খিটমিট লেগে গেছে। তা যাই হোক, আমি একটু রেস্ট নিচ্ছিলাম, ততক্ষণে ছেলেরা চলে এসেছে। ছেলেরা এখানে খাচ্ছে হচ্ছে টিফিন, ম্যাগি। আর আমি ঠিক আছে, এখন রাতে রান্নাবাড়ি করবো, কি রান্নাবাড়ি করবো এখনো চিন্তা ভাবনা করিনি। ভাতের উপর কিছু করবো, ভাত আর ডিমের ঝোল। কি করে গেল, রুটি আর ডিমের ঝোল। আমার দুটো ছেলে না দুরকম, একটা ছেলে ভাত খেতে ভালোবাসে, এটা ভাত খেতে খেয়ে নেয়, এটা ভাত খেতে বেশ ভালোবাসে, আর এটা একদম ভাত পছন্দ করে না। খুব সমস্যা হয় এটা নিয়ে। তা যাই হোক, আর তার মাঝখানে কী হয়েছে না, বর আমি কি করেছি, যেহেতু আমার সাথে খিটমিট করেছে রাস্তায়, আমি ওকে ফেলে চলে এসেছি।
গেটটা বাইরের দিক দিয়ে চাবি দিয়ে দিয়েছি, ঢুকে বাইরে দিয়ে চাবি দিয়েছি। আর ও দুবার করে এসছে, এসে দেখে ভেবেছে যে বাড়িতে হয়তো এখনো ফিরিনি, সেই জন্য ফিরে চলে গেছে। ছেলেদেরকে ঢুকিয়ে নিয়ে ছেলেদেরকে ম্যাগি ট্যাগি করে খেতে দিয়ে দিয়েছি, আবার গেটটা বাইরের দিক দিয়ে চাবি দিয়ে রেখে দিয়েছি। দেখে ভাববে ফিরিনি, ঘুরুক রাস্তায় রাস্তায়। ওই এই এসির কম্পিউটার না, এসির কম্প্রেসারের আওয়াজ বুঝতে পেরে গেছে, এসে গেছে। দাঁড়াও খুলে আসি। সাহস পায় না রে। এই জন্যেই না বইয়ের কথা শুনতে হয়, ঠিক আছে? বইয়ের কথা না শুনলে এই অবস্থাই হয়। আজকে কপালে না খাওয়ান আছে না কিছু। আজকে আমার বরের সাথে রাস্তায় খিটির মিটির হয়েছে। আমার বর আমাকে রেখে চলে এলো ওখানে। ও ভাবলো আমি আসতে পারবো না, কলকাতার রাস্তা আমি কিছু, আসলে আমি একটুখানি দোকানে গেলেও ওর গাড়ির পেছনে বসে যাই। ওর একটা ভুল ধারণা হয়ে গেছে কি রাস্তাঘাট আমি চলতে পারবো না, ফিরতে পারবো না। মনে মনে খুব আনন্দ পেলো, ভিগুক ভুগুক আজকে মালটা, এরকমভাবে ভাবতে ভাবতে চলে গেল। আমিও বিন্দাস রয়েছি। ওর আগে বাড়িতে চলে এলাম, 15 মিনিটে চলে এসেছি, 15 মিনিটে। বাড়িতে এসে পরোটা, আলু সেদ্ধ, 2টো রসগোল্লা, 2টো পান্তা এনেছি, 4টে। মা কালের দিব্যি করে বলছি, অরিওর দিব্যি বলছি, 4টে মিষ্টি খেয়েছি। কি হয়েছে? ঠিক আছে, কি হয়েছে? এনেছি। ওরা মিষ্টি আমি রূপো তো খাই। হ্যাঁ বলছি কথাটা, এনেছি, এনে খেয়েছি। উনি এলো বাড়িতে, আমি তোমাদের ক্লিপটা তো দিয়েছি আগে, যে বর দেখে চলে গেল। এলো বাড়িতে, এরকমভাবে উকি মেরে দেখলো, দেখলো গেটে তালা বাইরে দিয়ে চলে গেল। দ্বিতীয়বার আবার এলো, এরকমভাবে দেখলো তালা, চলে গেল। আমি আর অরি দেখলাম, দেখে এসি চালিয়ে বিন্দাস একটা ওল্ড সং চালালাম, শুয়ে পড়লাম। এই জন্য কথায় আছে, রামচন্দ্র হরিণ মারতে সীতার কথা শুনে গিয়েছিল, সেই জন্য কিন্তু আজকে সে রাজা। আর মন্দাধরীর কথা, রাবণ কিন্তু একদম নিজের বউয়ের কথা শুনেনি। মন্দাধরীর কথা সেটা প্রত্যেক বছর বধ হচ্ছে, একবার বধ হচ্ছে না, প্রত্যেক বছর বধ হচ্ছে। এই জন্য বউয়ের কথা শুনে চলতে হয়, বুঝেছো? এই যে খেতে চাইলে বললাম জামা কাপড় কাচবে, নিজেরটা নিজে মেলবে, তারপর খাওয়া নিজে করে খাবে, কে দেবে? আমার খাওয়া হয়ে গেছে, আমার খিদে নেই, ছেলেদেরকে ম্যাগি করে দিয়েছি, ছেলেদের খাওয়া হয়ে গেছে, ওকে কি খেতে দেবে? কাচবে, চান করবে, নিজে করবে। তেল হয়ে গেছে, মাঝে মাঝে তেল খরচ করতে। আর নিজেই তো বলছো ওর গায়ে যা চর্বি আছে, এখনও ওই চর্বি গলিয়ে 1 সপ্তাহ চলবে। আমি বলিনি, এটা ওর কথা, নিজের কথা। এই মাত্র বলছিল ব্যাক ক্যামেরায়। আর জানি সত্যি গায়ে যা চর্বি আছে, এখন এক সপ্তাহ যদি নাও খাই কিচ্ছু আছে। বাস এটা প্রমাণ, ঠিক আছে? 1 সপ্তাহ এখন এই চর্বি গলিয়েও চলবে, কেউ বলতে পারবে না যে আমি ওকে খেতে দিচ্ছি না। নিজে বলেছে, এই যে না, নিজে রান্না করলে নিজে খাবে, নিজেরটা নিজে করলে খাবে, না হলে না খাবে। চলো এরা ঘুম দিয়ে নিই, ছেলেদেরকে তো পড়াতে এসছে, 8 ঘন্টা আর একটু রেস্ট নিয়ে নিই। যাও যাও অরি যাও, মায়ের সাথে যাও, যাও বাবা যাও। হ্যাঁ চলো বাবা, চলো এসি চালাবো, চলো এসি চালাবো, চলো 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 চলো। হ্যাঁ রাতের রান্না জোগাড় করি। আচ্ছা রাতের রান্না আজকে ভাত করবো, আজকে আর রুটি করতে ইচ্ছে করছে না, ভাত করব। আর তার সাথে করবো হচ্ছে পটল আলুর তরকারি, কারণ হচ্ছে আজকে বিপত্তারিণীর উপোস। হ্যাঁ আজ মঙ্গলবার তো, বিপত্তারিণীর পুজো, কিন্তু আমি মঙ্গলবারেরটা করছি না, আমি করবো হচ্ছে শনিবারেরটা। সেই জন্য আজকে নিরামিষ খাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ছেলেদের কালকে টিফিনে জোগাড় করেছি, এখানে পেঁয়াজ কাটা, বরবটি কাটা, আলুটা ধুয়ে রাখবো, ঠিক আছে? এটা হচ্ছে কালকের টিফিনে পোহা বানিয়ে দেবো। আর তার সাথে একটু ছোলা ভিজিয়ে রেখেছি, এই ছোলাটাও দেবো পোহাতে, অল্প করে দেবো, একটু একটু বাদাম দেবো আর ছোলা দেবো। বাদাম ছোলাটা দিলে কী হয় বলো তো, পুষ্টিগুণটা মেকআপ হয়ে যায়, ঠিক আছে? কোনো অসুবিধা হয় না। বাদাম ছোলা আর পোহা দিয়ে সকালবেলা পোহা বানিয়ে দেবো, সেই জন্য সকালের টিফিনটা জোগাড়টা করে রাখলাম। আর এই যে এতগুলো বাসন, দুপুরবেলা তো যে যা খেয়েছি, যেভাবে খেয়েছি ওইভাবেই রেখে বেরিয়ে গেছি, না মাজা হয়নি, সেটা এখন এতগুলো বাসন বসে বসে আমাকে এখন মাজতে হবে, প্লাস রাতের বাসনও পড়বে, সেগুলোকেও মেজে মুজে গুটিয়ে রাখতে হবে। এখানে ভাত আমার টকবগিয়ে ফুটছে, আর এখানে হচ্ছে পটল আলু কষিয়ে জিরে আর আদা আর লঙ্কা দিয়ে, হ্যাঁ কষিয়ে জল ঢেলে দিয়েছি, এটা শুধু ফোটার অপেক্ষা। একটা শুধু ঢাকনা চাপা দিয়ে দিই, আলু পটল সব কিছু ভাজা রয়েছে, শুধু ফুটে গেলে হয়ে যাবে। বাস এই হচ্ছে রাতের খাবার। এবার যদি কিছু বলে ডিম ভেজে দিতে, ওদেরকে ভেজে দেবো, আমি তো খাবো না। ছেলেরা পড়তে বসেছে, বাপ যদি এখানে ফোনে প্যাচ প্যাচ করে, ছেলে পুলে আর কি পড়বে, এগুলো বললেই দোষ হয়ে যায়। আর আমার ছেলের তো
পশ্চাৎ দেশ নিচে বসে না, ওর নাকি পেছনে হাড্ডি আছে, হাড্ডিতে ব্যথা লাগে। কার পেছনে হাড্ডি নেই কে জানে। এই অরি, তোর বাপকে বলবি খেতে দিতে, ঠিক আছে? আমি রান্না করে এসছি। কে ইনডাইরেক্ট বলার কি আছে, ডাইরেক্ট বলুক না, আমি তো নিজেকে নিজে মোটা বলি, হাতে পিতে ঘাড়কা। চলো, হ্যাঁ আমি খাবো কিনা বলতে পারছি না, কারণ আমি চারটে মিষ্টি খেয়েছি তো, চারটে মিষ্টি পরোটা খেয়েছি তো, আমার এখনো পেটটা সেই ভার হয়ে রয়েছে, গুড়গুড় হয়ে যাবে। চারটে মিষ্টি খেয়েছি, চারটে মিষ্টি খেয়েছি তো, সেই জন্য খাবো কিনা বলতে পারছি না। তবে চলো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, কারণ হচ্ছে অনেক ক্লান্ত আছে। চারটে মিষ্টি খেয়েছি তো, চারটে মিষ্টি পরোটা খেয়েছি। ভাত এখনো হয়নি, চারটে মিষ্টি পরোটা এখন অবধি, হ্যাঁ এখন অবধি হজম হয়নি। টিটু চুপ কর, তুই জানিস না ভেতরে জ্বলছে, আমি এখন অবধি ঠিক মতো ফেটে বেরোতে পারিনি, আমার ভেতরকার জ্বালামুখী এখনও ফেটে বেরোয়নি, বেরোবে দাঁড়া। ঠিক আছে চলো, ভিডিওটা আর বেশি দূর টাইম ছিল, এই অবধি স্টপ করে দিচ্ছি। তোমাদের সাথে দেখা করছি নেক্সট আর একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো। আর একটা কথা বলে দিই, ওই খিদিরপুরে জগন্নাথ মন্দিরে যারা যাবে তারা এখন যেও না, এখন যাবে হচ্ছে ভবানীপুর নন্দনকাননে, ঠিক আছে? ওখানে আছে রথ আর জগন্নাথ দেব, মন্দির কিন্তু পুরো ফাঁকা। ওকে চলো, বাই।